নবী সেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছায়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কাঁদে আর বলে, নানা আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা। সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা শুরু হয়ে যায়। ও নানা আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাই মারছে নানা, দেখেন নিচের দাঁত উপরে কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমার বলতি আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বলে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছতে বলে, নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসেন তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসেন বলে, না না আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, ইজলিসি ওমর, উমর তুমি বসো, আমি হোসেনের হিসাবটা শুনতে চাই। এবার হোসেন নানার কাছে দাঁড়িয়ে বলে, না না আমার এক নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো তোমার মা আর আমার মা এই দুই জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দে বলে, হোসাইন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতে নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার দুই নম্বর হিসাব হলো আপনার বাপ আর আমার বাপ। বলেন তো নানা এই দুই বাপের মধ্যে কার বাপ বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী কান্দার বলে, হোসেন রে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো এই দুই জনের মধ্যে কার নানা বড়? এই কথা যে মাত্র কইছে ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে মুখে চুমা খার বলে, আলী রে আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখে এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসেন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গাল বন্ধ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলিয়া, দিদি রে তুই তার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রিয়াজি? সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওয়া দিদি রে আজকে ক্ষমতার চেয়ার পায়া অহংকার করতেছিস। কারবালার ইতিহাস শুনে নে, কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন দেখি ঘরের মধ্যে আল্লাহ নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় যে তুমি তার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কূপ থেকে দৌড়ে এসে
নানার পিঠে লাফতে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আসলেন আমাদের শেষ দায়, আর হোসেন পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী শেষ দায় আছে, এমন সময় হোসেন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে এভাবে নিষেধ করলেন। আমি হোসেনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না, কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক ধরে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলে, ইয়াজিদ রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাস, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চেনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছো। আমি আনাস হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় করতে গিয়ে হোসেন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও, সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নাতির খেলা কখন হবে? সুবহানাল্লাহ। আবু বকর হুযায়ফাকে ডাকবেন, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবী কিন্তু কম না। ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাও। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফা তুলে আমি এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু, তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুল দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলাম না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফায়না এলাকা যিকরাক, ওরা ফায়না এলাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষের তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন রাজার মুখের উপর এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী, এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কাঁদে, বলে, নানা, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিয়েছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে, নানা দেখেন নিচের দাঁত উপরে লক কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমার বলতি আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন
করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছে দিয়ে বলে, নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসাইন তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসাইন বলে, না না আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, ইজলিস ইয়া উমর, উমর তুমি বসো, আমি হোসাইনের হিসাবটা শুনতে চাই। এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে, না না আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দের বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসাইন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসাইন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, না না আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো না না এই 2 বাপের মধ্যে কার বাবা বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। নবী কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র কইছে ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে বুকে চুমা খায়, বলে, আলী রে আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখে এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দের বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসাইনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে, এই হোসাইনকে তোমরা কষ্ট দিও না, এই হোসাইনকে তোমরা আঘাত দিও না, এই হোসাইনকে তোমরা গালমন্দ করো না। হোসাইনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলে, ইয়াজিদ রে, তুই যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসাইনকে তুই চিনিস না রে ইয়াজিদ? সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ার পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে, কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? তো জিবরাইল বলে, তাহলে আপনি কি করবেন? নবী বলতেছে, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আবার আপিল করলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। নবী বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপিল করলাম। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপতেছে, এটা কি দুনিয়ার বিচার নাকি আপিল চলবি? এটা কার বিচার? আল্লাহর বিচার। ধরে কার কার বিচার? আল্লাহর বিচারে কোনো আপিল চলবে না। জিবরাইল যখন থরথর করে কাঁপতেছে, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার দোস্তকে বলে দাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও, তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপিলকে গ্রহণ করে নিলাম। সঙ্গে সঙ্গে নবী আমাদের হাত ধরে, এই যে যারা আমরা বসে আছি, আমাদের হাত ধরে নবী মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দেখা যাবে, নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব আমি কি বিচার ভুল করছি নাকি? নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণেই তো জাহান্নামের রায় দিয়েছি, এখন আপনি কি ওকালতি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া, এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি, এই দরুদগুলো মদিনায় নবীর কাছে জমা আছে,
এই দরুদগুলো নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। এই জন্যে ভাই দরুদ পড়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। হযরত আলী বলেছেন ওই ব্যক্তির চাইতে কৃপণ কোনো ব্যক্তি নাই যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব সঙ্গে সঙ্গে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।